আসসালামু আলাইকুম সবাইকে। মালিহামু চ্যানেলে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ককাটেল পাখি, জাবা, ছাদ বাগানের কিছু অংশ। সেই উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গিয়েছি আমার বোনের বাসায়। সেখানেই মূল আকর্ষণ। যেয়ে দেখি একটি বারান্দায় সুন্দর করে সেটআপ দিয়েছে এই মুরগিগুলার, মাশাল্লাহ। আর আরো একটি বারান্দায় সেটআপ দিয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এটি কোকোটাইল বা ককাটাইল, যা আমাদের দেশে খাঁচাতেই মূলত পোষা হয়। আর এটা হচ্ছে ঘুঘু পাখি, একটি অন্য রকমের জাত এটা সেই ঘুঘুর। এখানে বেশ কয়েকটা জাত দেখতে পাবেন। এই পাখিটির নাম জাভা। বেশ শান্ত হয়ে বসে আছে কিন্তু বেশ ছটপটে, ভালো লাগছে দেখতে। এই ঘুঘুর আরো একটা জাত, বললাম না বিভিন্ন রকমের জাত আছে ঘুঘুর। অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলা বলছে। দেখুন চোখটা কত সুন্দর আর গায়ে কত সুন্দর বর্ণ আঁকানো। এটা লাভবার্ড পাখি। গায়ের যেই রং সেটা কিন্তু বেশ টকটকে, আর লেজের দিকে কিন্তু বেশ সুন্দর একটি বর্ণনা দেওয়া আছে, মাশাআল্লাহ। যারা আসলে এই সমস্ত পাখির প্রেমিক তারা কিন্তু সবসময় এই পাখি খুব পছন্দ করে। আমার বোন আর আমার বোনের হাজবেন্ডও কিন্তু সেই রকমেরই পাখি গাছপালা প্রেমিক। তাদের এই বারান্দা জুড়ে পাখি যেন চোখ জুড়ায় যায় দেখে। অনেক ভাল লাগে তাদের বাসায় গেলে। আর পাখির যেই ডাক আরো ভালো লাগে। আর এই যে পাখিগুলো দেখছেন তাদের বাসায় কিন্তু ছোট্ট ছোট্ট দুটা কিউট বাচ্চাও আছে। এটি আমাদের বহুল প্রতীক্ষিত পাখি। আমরা ম্যাক্সিমাম মানুষই এই পাখিটি পুষেছি। ইভেন আমার বাসাতেও পাখিটা ছিল। অনেক ভাল লাগে কিন্তু পাখিগুলা, যদিও আমার কাছ থেকে উড়ে গেছে। বাজিগার মূলত এই পাখিগুলার নাম। যেহেতু এই পাখিগুলার শীত অনেক বেশি লাগে, তাই তাদেরকে সুন্দরভাবে ঢেকে দিয়ে গরম হওয়ার জন্য বেশ কয়েকটা লাইট দিয়ে রাখা হয়েছে। আর এবার দেখাবো সেই পাখিগুলা খায় গিয়ে তাদের খাবার। এটা হচ্ছে জাবার পাখি, মানে জাবা পাখির খাবার। এই ধান যেটা দেখছেন এটা আমাদের ঘুঘু পাখির খাবার। যেই কয়টা জাতের ঘুঘু দেখেছেন তারা এই খাবারটা খেয়ে থাকে। বিভিন্ন কিছু মিক্স আছে কিন্তু এখানে, ভুট্টা সহ অনেক কিছু। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু আর বাজিগার পাখির খাবার। দেখতে পাচ্ছেন এগুলো, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সানফ্লাওয়ারের বীজ যেগুলো আর কি হয় সেটা। আর এটা মূলত লাভ বাইট আর ককাটেল পাখির খাবার। এরা কিন্তু বিভিন্ন। এবার দেখে নিন পুরা বারান্দার সেটআপটি। এটা একটি পুরো একটা বারান্দা, যার এক কোণা জুড়ে সম্পূর্ণটাই পাখি দিয়ে ঘেরা। আর বাসার সামনে যেইটুকু জায়গা পেয়েছে সেইটুকু জায়গায় ছাড়েনি, সেখানেও কিন্তু পেঁপে গাছ লাগাই থুয়েছে। পেঁপে ধরেওছে আবার গাছে, বেশ দারুণ লাগছে। শুধু পাখি কি খাবার দেওয়া দিলেই হয়, পাখির কিন্তু ওষুধও লাগে, বিভিন্ন রকমের যত্ন আত্তি লাগে। এই সমস্ত ওষুধ পাখিদেরকে খাওয়ানো হয়। এটাই মূলত পাখির সেটআপ। আপনারাও চাইলে এই সেটআপটি করতে পারেন। এবার চলুন চলে যাই ছাদে, কারণ আমাদের ছাদ বাগান দেখবো আমরা। ছাদে প্রবেশদ্বারে যেন চন্দ্রমল্লিকাগুলো শুভেচ্ছা জানাচ্ছে, মাশাআল্লাহ। প্রবেশেই কত সুন্দর চন্দ্রমল্লিকা একগুচ্ছ হয়ে ফুটে আছে। আর ছাদের এক সাইডে চন্দ্রমল্লিকা লাগানো আছে এবং আরেক সাইড কোণা, যেটা এই কোণাটাতেও চন্দ্রমল্লিকা অনেকগুলো লাগানো। অনেক সুন্দর লাগছে দেখতে। এটা আরো একটা ফুল লাগানো আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সম্পূর্ণ ছাদটাতেই বিভিন্ন রকমের গাছ লাগানো আছে, ফুলের, ফলের, সবজির। এটা আমার যেই বোনের বাসায় গেছি তাদের ছোট যেই বেবি, তা সেই বেবিটা এটা, আদনান, খুব কিউট বাচ্চাটা। আর গাছে সুন্দর বেগুনও ধরে আছে। এই সাইডে মরিচ গাছ আছে, অনেকগুলা মরিচ গাছ আছে, তার মধ্যে এটা একটা। আর সম্পূর্ণটাতে বিভিন্ন রকমের গাছ লাগানো। এইখানে আরো একটা বেগুন গাছ দেখেন, কি এই বোতল কেটে লাগাইছে সুন্দরভাবে, তাও হয়েছে বেগুনগুলা। আর এই সাইডে বাঁধাকপির গাছ লাগানো আছে। এই একটা বড় একটা জায়গা জুড়ে দেখেন। বাসাতে বসে এত সুন্দরভাবে কিন্তু ফলন আপনারাও করতে পারেন। ড্রাগন গাছও লাগানো আছে দুই জায়গায়। আর দুই জায়গা থেকে কিন্তু ড্রাগন হয়, সুন্দর ড্রাগন ফল হয়। ড্রাগন ফল এর আগে আমি খেয়েছি এদের গাছের। আর এই ফুলটা আপনারা অনেকেই চেনেন হয়তো বা, হাসনা হেনা। এই ফুলটা রাত্রেবেলা ফুটে, অনেক সুন্দর স্মেল। আর এটা আরেকটা মরিচ গাছ, আর তার পাশে তুলসী গাছ লাগানো আছে। শুধু এই গাছ না, আর এটা কি আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। এটা কি আমি জানি না, একটা আলু সম্ভবত। এখানে মরিচ গাছ লাগানো আছে, এগুলা মূলত বোম্বাই মরিচ হবে বিভিন্ন রকমের। আর এখানে বেশ কয়েকটা চারা লাগানো আছে, দেখেন গাঁদা ফুলের চারা হবে। এবার কিন্তু আমরা আম খাবো গাছ থেকে, হ্যাঁ। একটা সুন্দর জায়গায় একটা আম গাছ লাগানো আছে, ইনশাল্লাহ এই ফলনে, আমের সিজনে মুকুল আসবে গাছে।
সুন্দর করে পুরা সেট আপটা দেখেন কত সুন্দর। আর আমার সবচেয়ে প্রিয় ফুল, আমার শীতকালে এই ফুলটা খুব বেশি ভাল লাগে দেখতে। আর এই চন্দ্রমল্লিকা ফুলের যে স্মেল, এটাও আমার ভীষণ ভাল লাগে। আমার খুব পছন্দের একটা ফুল, মানে এই মৌসুমের আমার পছন্দের একটা ফুল চন্দ্রমল্লিকা। আরেকটা জায়গায় পুঁই গাছ লাগানো আছে, পুঁই শাক গাছ, যেটা সুন্দর পুঁই মুচড়ি কিন্তু ধরেছে গাছে। আপনারা পুরা ছাদ জুড়ে কিছু দেখেন আর না দেখেন, বেগুন গাছ কিন্তু মাস্ট। ম্যাক্সিমাম জায়গাতেই দেখুন বেগুন গাছ লাগানো আছে। আর মাশাল্লাহ বেগুনের ফলনও ভালো আসছে এবার, দেখলাম যা। আর ছাদের একপাশে গাছ লাগানো আছে এবং এপাশে আরো একটা ছাদ বাগান আছে যেখানে অনেক গাছ আছে। আমি গতবারে দেখেছিলাম গাছে শসা গাছ হয়েছে, মানে শসার ফলন হয়েছিল খুব ভালো। আর বাসার পাশে আরেকটা জায়গায় এরকম সুন্দর কলার বাগান লাগানো আছে। এবার ছাদ থেকে নেমে যাচ্ছি, আর ছাদ থেকে নামার সময় ধনেপাতা নিয়ে নেমেছিলাম। ধনেপাতা দিয়ে সুন্দর ডালটা রান্না হয়েছে। এরা রান্না বান্না খুব সেন্সিটিভ। আমি একজন গেছিলাম, আমি একা, তাও এত রান্না বান্না করেছে যে আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। আমরা সবাই অনেক আনন্দ করে খাবারগুলো উপভোগ করছিলাম, এক টেবিলে বসে সবাই অনেক গল্পগুজব করছিলাম আর খাচ্ছিলাম খাবারগুলো। আমার হাতে খুব স্বল্প সময় থাকার জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরোয় গেছি। আমাকে এখান থেকে আবার কোচিংয়ে যাওয়া লাগতো, সেই কারণেই আর কি। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।